এবার কিন্তু স্কুলে মে মাসে মিড ডে মিল বিতরণ করার সময় স্কুল ব্যাগ এবং জুতো এই দুটি জিনিস কিন্তু বিতরণ করতে হবে মিড ডে মিল সামগ্রীর সাথে সাথে, এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং পাশাপাশি অন্য একটি জেলাতে স্কুল ইউনিফর্ম বিতরণ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রান্সফারের জন্য আপনারা বিকাশ ভবনে যদি গিয়ে এখন খোঁজ নিতে চান বা আবেদন জমা করতে চান ট্রান্সফারের জন্য, সেক্ষেত্রে কি এখন বিকাশ ভবন আপনারা যেতে পারবেন? এই তিনটে বিষয়ে আমরা আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হুগলি ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এডুকেশনের ডিআই অফিস থেকে 6 মে 2021 এই বিজ্ঞপ্তি। এবং তাদেরকে লেখা হয়েছে হুগলি জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআইদের লেখা হয়েছে। সাবজেক্ট বা বিষয় যেটা বলা হয়েছে, মিড ডে মিল বিতরণের সময় স্কুল ব্যাগ ও জুতো বিতরণ সমস্ত সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল বা এসআইদের জানানো যাচ্ছে যে স্কুল ব্যাগ ও জুতো বিতরণ হবে 2021 মে মাসের মিড ডে মিল বিতরণের সময় 2021 17 মে থেকে 20 মে যেমন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে। অর্থাৎ হুগলি জেলার মিড ডে মিলের বিতরণের ডেট আছে 17 মে থেকে 20 মে। এই মিড ডে মিলের যখন বিতরণ হবে একই সাথে কিন্তু ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ এবং জুতো বিতরণ করা হবে। সুতরাং আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই বিষয়ে, অর্থাৎ ভিসি হোল্ডিং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের সাথে। পরবর্তীকালে এটা বলা হচ্ছে যে মে মাসের জন্য স্কুল মিড ডে মিল সামগ্রী সংগ্রহ করবে, যেমন চাল সরবরাহ করা হবে এবং টাকা ক্রেডিট বা যোগ করা হবে এই জন্য স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে। এত দ্বারা আপনাদের জানা যাচ্ছে যে কোনো আপোষ ছাড়াই মিড ডে মিল সামগ্রী গুণগত মানের বিষয়ে খোঁজ রাখতে, অর্থাৎ এসাদেরকে এটা বলা হয়েছে। এবং হুগলি সেকেন্ডারি এডুকেশনের ডিআই সাইন রয়েছে। যদিও এই অর্ডারে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা নেই যে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জুতো দেওয়া হবে না, অর্থাৎ কোন কোন ক্লাসে দেওয়া হবে সেটা কিন্তু মেনশন করা নেই এই অর্ডার অনুযায়ী। যদিও আপনারা জানাবেন কমেন্ট করে যে পরবর্তী বা অন্য কোনো জেলাতে এই ধরনের অর্ডার পাবলিশড হয়েছে কিনা এবং সেক্ষেত্রে কোন কোন ক্লাসের এই ধরনের জুতা বা ব্যাগ বিতরণ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের সমগ্র শিক্ষা মিশনের 6 মে 2021 বিজ্ঞপ্তি অনুযায়ী তাদেরকে লেখা হয়েছে সমস্ত সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআইদেরকে লেখা হয়েছে সাবজেক্ট বা বিষয় যেটা বলা হয়েছে স্কুল ইউনিফর্ম বিতরণ নিয়ে। স্যার ম্যাডাম উপরে রেফারেন্স নম্বরের ভিত্তিতে আপনারা সচেতন আছেন যে 2 সেট স্কুল ইউনিফর্ম যোগ্য ছাত্রছাত্রীদের জন্য আপনার সার্কেল অফিস থেকে বিতরণ করা হবে। সংঘ বা মহাসংঘ থেকে পশ্চিম মেদিনীপুর ডিআরডিসির নির্দেশ মতো স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারে তাদের কম্পোজিট স্কুল গ্রান্টের থেকে স্কুল ইউনিফর্মগুলি পরিবহন করার জন্য সার্কেল অফিস থেকে গোডাউন থেকে সংশ্লিষ্ট স্কুলে এবং অন্যান্য সরবরাহের খরচ যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়। সুতরাং আপনাদের অনুরোধ করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ নিতে ভালোভাবে স্কুল ইউনিফর্ম বিতরণ করার জন্য। এটা হচ্ছে অতিরিক্ত জেলা শাসক সমগ্র শিক্ষা মিশন পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল স্যার ওনার ফেসবুক পেজে একটি জিনিস পোস্ট করেছেন ট্রান্সফার সংক্রান্ত ব্যাপারে। সেখানে দেখুন এখানে বলা হয়েছে এটা বিকাশ ভবনের 7 তলায় দেওয়া হয়েছে। কি একটা অর্ডার দেওয়া হয়েছে বলা হয়েছে, সেক্ষেত্রে বিজ্ঞপ্তি আকারে যেটা বিকাশ ভবনে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বর্তমান উদ্ভূত কোভিড-19 পরিস্থিতির জন্য এত দ্বারা জানা যাচ্ছে যে কোনো সাক্ষাৎ প্রার্থী অর্থাৎ ভিজিটার ব্যক্তিকে এই অধিকরণে অর্থাৎ এই বিকাশ ভবনে 3 মে 2021 থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত প্রবেশাধিকারে নিরুৎসাহিত করা হচ্ছে। এই বিষয়ে আরও জানানো হচ্ছে যে এই অফিস চত্বরের অর্থাৎ 7th ফ্লোর প্রবেশপথে এন্ট্রান্স ফাঁকা স্থানে অর্থাৎ লবি এবং অন্যান্য জায়গায় কোনোরূপ জমায়েতের নিষেধাজ্ঞা জারি করা হলো। আদেশানুসারে বিদ্যালয় শিক্ষা অধিকরণ পশ্চিমবঙ্গ সরকার বিকাশ ভবন 8ম তলা এবং অর্থাৎ ইংরেজিতে লেখা আছে 7th ফ্লোর। ট্রান্সফারের জন্য যদি আপনারা বিকাশ ভবনে আবেদন জমা করতে চান আপনারা এই অর্ডার অনুযায়ী দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবেদন পরবর্তী অর্ডার না হওয়া অবধি কিন্তু এই বিকাশ ভবনে যাওয়া যাচ্ছে না, তার মানে আবেদন দেওয়া হয়তো যাবে না। এবং পাশাপাশি আমাদের ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু অসুবিধা থাকে বা জিজ্ঞাসা থাকতো সেটার ব্যাপারে হয়তো আপনারা পার্সোনালি গিয়ে খোঁজ নিতে পারতেন, সেটাও কিন্তু এই মুহূর্তে স্টপ থাকলো এই বিজ্ঞপ্তি অনুযায়ী। মাননীয় স্বপন মণ্ডল স্যার আগেই বলেছিলেন আমাদের ভিডিওতে যে বিভিন্ন কিন্তু সরকারি আধিকারিকরা শিক্ষা দপ্তরের এই কোভিড-19 সংক্রান্ত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়ে কিন্তু একটা বিকাশ ভবন থেকে সচেতন করাই হলো। শিক্ষা সংক্রান্ত এই ধরনের আরও খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।